গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এক কাপ আদা দেওয়া চা নিয়ে আমি বসে গেছি। ফার্স্ট খাওয়ার আমার সকালের এটা আদা দেওয়া চা। বেশ ভালো ঠান্ডা পড়েছে দেখছি আজকে, আর অলরেডি ঠান্ডা লেগে গেছে আমার, মাথা জাম, নাক দিয়ে গঙ্গা যমুনা বইছে। আর কি করা যাবে, শীতের সাইড এফেক্ট এগুলো ও থাকবেই, কিছু করার নেই। চলে এসেছি বাগানে। ইনকাগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে। আশা করি এবছর ভালো ফুল পাবো আমি এই গাছগুলো থেকে। দেখা যাক কি হয়। জলের বালতি নিয়ে বসে গেছি, আর এখানে আছে খোল, 4 দিন ধরে পচানো খোল। শীতের গাছের সব থেকে ভালো খাবার হচ্ছে খোল, এর সাথে কোনো কিছুর তুলনা হবে না। 4-5 দিন ধরে পচিয়ে খোলটাকে যদি জলে গুলে পাতলা করে দেওয়া যায়, এর থেকে ভালো শীতের গাছের আর কিচ্ছু খাওয়ার হতে পারে না। আমি 5-6 দিন পর পর এই খোলটাকে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা গাছে। জবা গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, নতুন ডাল বেরোচ্ছে, এটা দেখলেও বেশ ভালো লাগে আমার। জানি না ফুল কবে থেকে শুরু হবে এদের। নিচে ইমপ্রেশন গাছগুলো অনেকটা বড় হয়েছে, দেখা যাক কতটা কি ফুলের দেখা পাই। এখানে একটা পাখি বসে আছে। এই পাখিগুলো প্রচুর আসে আমাদের বাড়িতে সকালের দিকে, নিজেদের মতো নিজেরা ঘুরে বেড়ায়। আমার খুব ভালো লাগে এদেরকে। গাছের কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু তড়কা বানাবো, অনেকদিন তড়কা বানানো হয়নি, সেই জন্য রান্নাঘরে আমি ডিমটাকে ফার্স্টে ভেজে নিতে হবে। ছোট ছোট কুচি করে নিতে হবে ডিমটাকে। তড়কায় ডিম ছোট ছোট কুচি করেই দেওয়া হয়, তবেই ভালো লাগে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবার তেল দিলাম, এবার দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা। এটাকেও একটু ভাজবো। এবার দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এটাকে একটু নাড়বো এবার ভালো করে। এটা হচ্ছে মাংসের ঝোল, আমি রেখে দিয়েছিলাম তরকায় দেব বলে। একটা বেশ ভালো আলাদা টেস্ট আসে। আর এই মাংসের ঝোল যদি তরকায় দেওয়া হয় তাহলে মশলাপাতিও কম লাগে। তরকার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তরকাকে এবার ফুটতে দিতে হবে। আমি বসে গেলাম, মা এখানে পরোটা ভাজছে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি রঙের জন্য। ডিমটা দিয়ে দিলাম। আর দিলাম গরম মশলা, এটা হচ্ছে কাসুরি মেথি। তরকাকে ভালো করে কষাতে হয় সব সময়, না হলে খাওয়ার টেস্ট হবে না, আর এতে অনেকটা টাইম লাগে। রান্না কমপ্লিট, আমি খেতেও বসে গেছি পরোটা আর তরকা। আচ্ছা, তোমাদেরকে আজ দুপুরের খাবারটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে শুক্তো, মা রান্না করেছে, অনেক দিন পর পেলাম। আর ছিল লম্বা লম্বা করে বেগুন ভাজা। বেগুনের দামটা একটু কমেছে, সেই জন্য বেগুন খেতে পারছি। আমার শুক্তো দারুণ লাগে, তবে ঠিক করে বানাতে হবে।
আর এখানে আছে মাছ, সমুদ্রের মোরলা মাছ, সেটার ঝাল। আজকের সব খাবার তোমাদের দেখিয়ে দিলাম, আমি খাই। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।